Our objective is to defend the American people by eliminating imminent threats from the Iranian regime. নমস্কার বন্ধুরা, আপনারা সবাই জানেন ইরান আর ইসরায়েলের যুদ্ধ এখন মাত্র আর দুটো দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। কারণ আমরা জানি আমেরিকা এই যুদ্ধের মধ্যে তো অনেক আগেই চলে এসছে। তার সাথে সাথে এখন মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশগুলো আছে, সে বেহরান হোক, কুয়েত হোক, ইউএই হোক, তার সাথে সাথে সৌদি আরব হোক বা সাইপ্রাসই হোক না কেন, এই সমস্ত দেশগুলো এখন এই যুদ্ধের আয়ত্তের মধ্যে চলে এসছে। কিন্তু এই যুদ্ধের সূচনা হয়েছিল সেই খবর থেকে, যেদিন আমরা জানতে পারলাম যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনিকে হত্যা করেছে ইসরায়েল এবং আমেরিকা দুজন মিলে। Fox News can confirm that Iran's supreme leader, the Ayatollah Khamenei, is dead. The supreme leader of Iran is dead. তো এই খবরটা আপনারা সবাই জানেন যে ওনাকে কিভাবে হত্যা করা হয়েছে, কি প্ল্যান করে ওরা হত্যা করেছে, সেটা সবাই আপনারা জানেন। তো এই বিষয়টা নিয়ে আজকের আমাদের আলোচনার বিষয় নয়। আজকের আমাদের আলোচনার যেটা বিষয় সেটা হচ্ছে ওনাকে হত্যা করার পর এই যুদ্ধ এখন কোন দিকে যাচ্ছে। এই যুদ্ধ কি এখন তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আসবে, না এই যুদ্ধ পরিস্থিতি সামাল দেওয়া যেতে পারে, এই বিষয়টা নিয়েই আজকে আমরা আলোচনা করব। তো আপনাদেরকে প্রথমেই বলে রাখি, এই যে যুদ্ধ আপনারা দেখছেন, যেটা আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এখন ছড়িয়ে পড়েছে। কারণ ইরান এখন কি করছে, তারা তো আমেরিকাকে ডাইরেক্ট এখান থেকে মিসাইল ছুড়ে আমেরিকার উপর হামলা করতে পারবে না, কারণ তাদের চেয়ে অনেক দূরে আমেরিকা অবস্থিত। সেই জন্য তারা টার্গেট করছে ইরানের আশেপাশে যে সমস্ত দেশগুলির মধ্যে আমেরিকার সৈন্য ঘাঁটি রয়েছে সেই সমস্ত জায়গাতে। তো তারা সেই সমস্ত জায়গাতে তাদের মিসাইল হামলা করছে, ড্রোন হামলা করছে, এবং সেখানে তারা ভয়াবহ পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। অনেক ভারতীয় মানুষেরা আটকে পড়ে আছে, তারা আসতে পারছে না, নিজের দেশে ফিরতে পারছে না। আবার অনেকে কেউ প্যারিসে, কেউ আরো অন্য দেশেও আটকে পড়ে আছে। কারণ এই সমস্ত যে বিমানগুলো আছে সেগুলো এই সৌদি আরব বা ইউএই এই সমস্ত জায়গা হয়েই আমাদের ইন্ডিয়াতে আসে। তো তারা এখনো বিমান ব্যবস্থা সুচরাচল নেই, সেই জন্য তারা ঠিকমতো ভাবে যাতায়াত করতে পারছে না এবং অনেক ভারতীয়রা আটকে আছে। কিন্তু এই যে যুদ্ধ, এই যুদ্ধটা হবার আসল কারণটা কি, এটা যদি আমরা দেখি তাহলে আমরা জানতে পারবো যে দেখুন, আপনারা সবাই জানেন যে ইরান চাইছে পারমাণবিক বোমা তৈরি করতে, যাতে তারা আমেরিকার থ্রেটকে ভয় না করে এবং আমেরিকার সাথে লড়াই তারা সুদৃঢ়ভাবে লড়তে পারে। কিন্তু আমেরিকা আর ইসরায়েলের এদের প্রধান টার্গেট হলো যে কোনো মতেই ইরানকে পারমাণবিক বোমা তৈরি করতে দেওয়া যাবে না, এবং সেই জন্য তারা নানা সময় নানা ব্যবস্থা গ্রহণ করে থাকে। কখনো জাসুসির মাধ্যমে, কখনো বা সরাসরি বোমা ফেলে থ্রেট দিয়ে নানা রকম ভাবে এবং স্যাংশন পর্যন্ত ব্যবহার করে ইরানকে তারা আটকানোর চেষ্টা করেছে এই পারমাণবিক বোমা তৈরি করা থেকে। কিন্তু আমরা জানি যে ইরান 90% চেয়েও বেশি এই পারমাণবিক বোমা তৈরির কাজে সফল হয়ে আছে। তো ইসরায়েলের সেটাই ভয়, যদি ইরান পারমাণবিক বোমা তৈরি করে দিতে পারে তাহলে ইসরায়েল কিন্তু আর থাকবে না। কারণ ইরান কখনো ইসরায়েলকে নিজেদের দেশ হিসাবে বা ইসরায়েলকে দেশ হিসাবে চিহ্নিত করে না। ইরান সবসময় প্যালেস্টিনকে দেশ হিসাবে মান্যতা দেয়। তো সেই জন্য ইসরায়েলের উপর এক্সিস্টেন্সি যে থ্রেট, সেই থ্রেট হয়ে গেছে এখন এই ইরান। সেই জন্য ইসরায়েল সবসময় চায় ইরানকে ধ্বংস করতে, এবং সেই জন্যই তারা এর উপর অপারেশন শুরু করেছে। কিন্তু আমেরিকা কি জন্য এদের সাথ দিচ্ছে বা ইসরায়েলের সাথ দিচ্ছে? আমেরিকা আর ইসরায়েলের বন্ধুত্ব কারোর কাছ থেকে লুকোনোর কিছু নেই। ইসরায়েলের উপর খুবই প্রভাব আছে আমেরিকার, এবং আমেরিকার উপরও খুবই প্রভাব আছে ইসরায়েলের। তো এই কারণেই আমরা দেখতে পাচ্ছি আমেরিকা এবং ইসরায়েল দুজন মিলেই এখন একসাথে হয়ে ইরানের উপর হামলা করছে। এবং ইরানের উপর হামলাটা শুধু নয়, ইরানের যারা সমস্ত টপ লেভেলের অফিসাররা ছিল, যারা তাদের টপ লিডারশিপ ছিল, তাদের সবার উপর হামলা করেছে এবং সবাইকে এক প্রকার নিশ্চিহ্ন করে দিয়েছে। যেমনটা আমরা দেখলাম খামেনিকে হত্যা করার পর আমেরিকা ভেবেছিল যে এই যুদ্ধ কিন্তু বেশি দিন টিকবে না, ইরান কিন্তু সারেন্ডার করে দেবে। কিন্তু হলো তার উল্টোটা। আমরা এখানে দেখতে পেলাম ইরান কিন্তু সারেন্ডার তো করলোই না, উল্টে তারা পুরো বলছে যে এবার আমরা যুদ্ধে অল আউট যাব, মানে আমরা কিন্তু আর কোনো মতে হার মানবো না। আর ইরান কি করছে, তার শক্তি প্রদর্শন করার জন্য তার যে সমস্ত মিসাইল আছে, তার যে সমস্ত ড্রোন আছে, সেগুলো দেখাচ্ছে, মানুষকে দেখাচ্ছে যে আমাদের কাছে এত সব হাতিয়ার আছে, এবং আমরা এখনো যে হাতিয়ার আমাদের কাছে আছে তার কিছুটাই আমরা এখনো ব্যবহার করিনি, অনেক কম হাতিয়ার ব্যবহার করেছি। Other Gulf states, Iran's clear modus operandi has been to attack countries which host US bases. At least 10 people are reportedly killed in Lebanon. Loud explosions echoed across Beirut early this morning.
Civilians fled as explosions hit the country. কিন্তু আমেরিকা ইরানকে আটকানোর জন্য কি করেছে, তাদের চারপাশ থেকে সমুদ্রের ধারে ধারে তাদের এয়ারক্রাফট থেকে শুরু করে বিভিন্ন ধরনের তাদের উন্নতিপূর্ণ যে সমস্ত এয়ারক্রাফট আছে, এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, সমস্ত কিছু তৈরি করে দিয়েছে। কারণ তাদের একটাই উদ্দেশ্য যে ইরানকে কিন্তু হরমুজ প্রণালী যাতে না দখল করতে পারে। আর ইরান দেখছে যে হরমুজ প্রণালী যদি আমরা আটকে দিতে পারি, তেলের দাম কিন্তু অনেকটাই বেড়ে যাবে। সেই জন্য তারা কি করছে, অয়েল ট্যাঙ্কার যারা আছে না তার উপরও কিন্তু হামলা করছে ইরান, এবং অনেক অয়েল ট্যাঙ্কার এখন কিন্তু আর ওই হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করছে না, দাঁড়িয়ে গেছে। কারণ তাদের একটাই ভয় যে যদি এই হরমুজ প্রণালীর উপর তারা যাতায়াত করে, ইরান যদি সেখানে বোমা ফেলে, সেখানে প্রচুর টাকার ক্ষতি হয়ে যাবে। এবং সেই জন্য ভারতেরও চিন্তা কিন্তু বেড়ে গেছে। কারণ আপনারা জানেন যে আমাদের দেশ ভারত বা চায়না এই সমস্ত দেশগুলো কিন্তু তেলের উপর খুবই বেশি নির্ভরশীল, এবং তেলের জন্য এদের প্রায় যে রাস্তাটা সবচেয়ে বেশি হচ্ছে হরমুজ প্রণালী। কিন্তু এখানেই এখন অবস্থা খারাপ, সেই জন্য হতে পারে ভারতের তেলের দাম বাড়তে পারে। কিন্তু চিন্তার কিছু নেই, কারণ 70 দিনের জন্য আগাম যোগান আমাদের দেশে রয়েছে। কিন্তু 70 দিনের পর কি হবে সেটা এখন ভারতকে ভাবাচ্ছে। এবারে অনেকেই বলবে যে এই যে হামলা হলো, এই হামলা নিয়ে ভারত কি বলছে, ভারত কেন ইরানের সর্বোচ্চ যে ধর্মীয় নেতা তাকে যে মেরে ফেলা হলো, তো সেটা নিয়ে ভারত কেন কোনো প্রতিক্রিয়া দিচ্ছে না। তো ভারত কি বলেছে সেটাই আগে আমি আপনাদেরকে শোনাতে চাই। विश्व में चल रहे अनेक तनावों को लेकर भारत की सोच स्पष्ट ही है। हमने सदैव शांति और स्थिरता बनाए रखने का आह्वान किया है, और जब दो लोकतंत्र साथ खड़े होते हैं तो शांति की आवाज और भी सशक्त हो जाती है। पश्चिम एशिया की वर्तमान स्थिति हमारे लिए गहरी चिंता का विषय है। भारत डायलॉग और डिप्लोमेसी के माध्यम से सभी विवादों का समाधान का समर्थन करता है। इस क्षेत्र में मौजूद सभी भारतीय नागरिकों की सुरक्षा के लिए हम सभी देशों के साथ मिलकर काम करते रहेंगे। শুনলেন তো মোদিজি কি বললেন? তিনি বললেন যে ভারত ডায়লগ আর ডিপ্লোমেসির মাধ্যমে যে সমস্ত সমস্যা হচ্ছে তার সমাধান খোঁজার চেষ্টা করে, আর ভারত সবসময় শান্তিরই চেষ্টা করে। এবং ভারতের এই বক্তব্য কিন্তু বিরোধীরা বলছে যে ভারত কেন এই যে ইরানের উপর যে অসাংবিধানিকভাবে আক্রমণ করা হলো তার জন্য ভারত কেন কোনো প্রতিক্রিয়া দিচ্ছে না। কিন্তু আমি এখানে বলতে চাই, ভারতকে ছেড়ে দিন, এখানে দেখুন চীন, রাশিয়া যে এত বড় শক্তি, সেও কিন্তু কিছু করতে পারলো না, চীনও কিছু করতে পারলো না। রাশিয়ার যারা হচ্ছে এত স্ট্র্যাটেজিক এলাই এক প্রকার, যেমন ভেনেজুয়েলা, তার সাথে সাথে এই যে ইরান কিন্তু রাশিয়াকে সাহায্য করেছিল ড্রোন দিয়ে যখন তারা ইউক্রেনের উপর হামলা করছিল। কিন্তু তাও রাশিয়াও কিছু করতে পারছে না, চায়না কিছু করতে পারছে না, তাহলে ভারত কি জন্য কিছু করবে? এবং অনেকে এখন এটাও বলছে যে আমরা সবাই জানি এই যুদ্ধ শুরুর একদিন আগেই মোদিজি গিয়েছিল ইসরায়েলে, এবং সেখানে কিছু সিক্রেট ডিল হয়েছে ইসরায়েলের যে প্রধান আছে নেতানিয়াহু, ওনার সাথে মোদিজির, এবং সেই জন্যই ইরানের হয়ে মোদিজি কিছু বলছেন না। তো কোনটা ঠিক সেটা হয়তো আমরা কখনোই জানতে পারবো না, কারণ যদি এদের মধ্যে কোনো সিক্রেট ডিল হয়ে থাকে সেটা যতদিন না সামনে আসছে আমরা তো সেটা নিয়ে কিছু বলতে পারি না। কিন্তু ভারত তার নিজের ব্যবস্থা দেখছে, কারণ ভারতের কাছে এখন প্রায়োরিটি হচ্ছে যে এই যে বিদেশের মধ্যে মানে সৌদি আরব বা বিভিন্ন যে সমস্ত মধ্যপ্রাচ্যের দেশগুলো আছে সেখানে যে সমস্ত ভারতীয়রা আটকে আছে তাদেরকে ফিরিয়ে আনা, এটা হচ্ছে ভারতের এখন প্রায়োরিটি। তো ভারত সেই চেষ্টাই করছে, এবং আমেরিকার সাথে সরাসরি যুদ্ধে বা আমেরিকার বিরুদ্ধে কিছু বলতে ভারতও চাইছে না, সেটা এখান থেকে স্পষ্টত বুঝতে পারা যাচ্ছে। কিন্তু আমরা আরেকটা জিনিস এখানে দেখলাম, এই যে ইরানের সর্বোচ্চ যে নেতা, ধর্মীয় নেতা, ওনার মৃত্যুর পর পাকিস্তানে অনেক বেশি বিরোধ প্রদর্শন দেখতে পাচ্ছিলাম। ভারতেও বিরোধ প্রদর্শন হচ্ছিল, কিন্তু পাকিস্তানে আরেক লেভেলে বিরোধ প্রদর্শন হচ্ছিল। সেখানে করাচিতে ইউএস যে এম্বাসি আছে, সেই ইউএস এম্বাসিতে তারা সরাসরি আক্রমণ করে দিয়েছিল, এবং সেখানে ইউএস এর যারা সৈন্য ওখানে ছিল তারা সেখানে গুলি চালিয়েছে, এবং 9 জনের উপর পাকিস্তানি ওখানে মারা গিয়েছে। 9 people were killed in clashes as people stormed the U.S. consulate in Pakistan after Iran's supreme leader was killed. This is new video from that protest. अमेरिकी कौंसल खाने को आग लगा दिया है। अमेरिकी कौंसल खाने कराची को आग लगा दिया है। अल्हम्दुलिल्लाह रहबर पर हमले का बदला लिया जा रहा है। এবং এই রকমই আন্দোলন বা প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছিলাম ভারতে, কিন্তু ভারতে এত হিংসাত্মক প্রতিবাদ হয়নি, শান্তিপূর্ণ প্রতিবাদ হচ্ছে। কিন্তু আমি আপনাদেরকে একটি ভারতের মহিলার একটা কথা আপনাদেরকে শোনাতে চাই, আপনারাই শুনুন, তারপরে বলুন যে ইনি কি বলছেন। ঠিক আছে, আগে শুনুন।
एक बार मोदी जी कहते कि यहाँ से चले जाओ, मैं आपको इजाजत दे रहा हूँ और मुझे ईरान बुला ले, मैं यहाँ से ट्रम्प को नेतन्याहू को मारने के लिए जरूर जाऊंगी। শুনলে তো এই মহিলা কি বলছেন? এদের মুখ থেকে আমরা কিন্তু কখনোই শুনি না যখন পাকিস্তানের উপর ইন্ডিয়ার হামলা করে, পাকিস্তান হামলা করে ইন্ডিয়ার উপর, বা এই যে পুলওয়ামা অ্যাটাকটা হলো পুলওয়ামাতে, সেখানে যে এত মানুষ মারা গেল, তখন কিন্তু এদের মুখে এটা আমরা একবারও শুনি না যে মোদিজি আমাদের পারমিশন দেখ আমরা যে পাকিস্তানে হামলা করব। কিন্তু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মারা গেছে, তো এনারা বলছে যে মোদিজি পারমিশন দেখ, তাহলে আমি গিয়ে নেতানিয়াহু এবং ট্রাম্পকে যে মেরে ফেলবো। মানে বুঝতেই পারছেন হিপোক্রেসির একটা সীমা থাকে। মোদিজি বলেছিলেন না, সেই হিপোক্রেসির সীমাটা এরা কিন্তু মানে লঙ্ঘন করেই দিচ্ছে। আর তার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা সাইডে দেখতেই পাচ্ছেন এই যে এই ভিডিওটা দেখুন, এটা দেখলেই বুঝতে পারবেন যে এটা কিন্তু কোনো ইরানের দেশ, ইরানের কোনো একটি জায়গা নয়, এটা হচ্ছে আমাদেরই ভারতেরই লখনৌ। সেখানে এই খামেনেই যে মৃত্যু হয়েছে, মৃত্যুর পর কেমন ভাবে শোক প্রকাশ করছে আমাদের ভারতীয়রাই, সেটাই একটু আপনারা দেখুন। जिनकी नस्लों में धोखेबाजी है, उन्होंने धोखे से मारा मेरे खामेनेई को। खामेनेई मेरा शेर था, शेर। আচ্ছা দেখলেন তো, মানে এই আমাদের দেশেও বা তার সাথে সাথে যে সমস্ত যেখানে শিয়া মুসলিম বেশি পরিমাণে আছে বা যেখানে তাদের সংখ্যা আছে, তারা কিন্তু শোক প্রকাশ করছে তাদের ধর্মীয় নেতার জন্য, সেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এটা কতটা ঠিক কতটা ভুল সেটা আপনারাই বলতে পারেন। এরপর আমি আপনাদেরকে বলি, এই যে আমেরিকা যে এখন ইরানের উপর হামলা চালাচ্ছে, সেই জন্য আমেরিকার যিনি প্রতিরক্ষা মন্ত্রী আছেন, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমেরিকা কি তাহলে নিজেদের ট্রুপস বা সৈন্য পাঠাবে ইরানে যুদ্ধের জন্য। তো সেটা শুনে ইনি কি বললেন সেটা একটু আপনারা শুনুন। I had two questions for you. First, are there currently any American boots on the ground in Iran? No, but we're not going to go into the exercise of what we will or will not do. I think it's one of those fallacies for a long time that this department or presidents or others should tell the American people, and our enemies, by the way, here's exactly what we'll do. Here's exactly how long we'll go. Here's exactly how far we'll go. Here's what we're willing to do and not do. It's foolishness. আচ্ছা শুনলেন তো ইনি কি বললেন? ইনি বলছেন যে আমরা সেটা ওনাদেরকে জানাতে চাইছি না বা ইরানকে জানাতে চাইছি না যে আমরা আমাদের ট্রুপস নামাবো কি নামাবো না, সেটা ওনারা গেস করুন এবং ওনারাই সেটা নিয়ে দ্বন্দ্বে থাকুন। মানে ইনি কিন্তু সরাসরি কোনো জবাব দিচ্ছেন না। মানে তাদের ভাবনা আছে যে যুদ্ধ যদি একটু বেশি দিন ধরে চলে, তো এমন সময় আসতে পারে যখন তাদেরকে নিজেদের ট্রুপস বা সৈন্য নামাতে হতে পারে। কিন্তু এই ন্যাটোর যারা বাকি দেশ আছে, তারা কিন্তু সরাসরি সৈন্য নামাতে কেউই আগ্রহী নয়। এবং ব্রিটেন এমনটা পর্যন্ত বলে দিচ্ছে যে তাদের যে সমস্ত ঘাঁটি আছে, বিমান ঘাঁটি, সেটা সরাসরি ব্যবহার করতে দিবে না ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। কিন্তু ইরান তো এখন অল আউট নেমে গেছে, সাইপ্রাসে পর্যন্ত তাদের ড্রোন হামলা হচ্ছে আমেরিকা কনসুলেটের উপর, সেটাও আমরা দেখতে পাচ্ছি। আর তার সাথে সাথে এই যুদ্ধ এখন কতটা ভয়াবহ হবে সেটা ভবিষ্যতে বলতে পারে। কিন্তু ট্রাম্প বলেছিলেন যে এই যুদ্ধ কিন্তু 15-20 দিন চলতে পারে। মানে 15-20 দিন চললে কিন্তু তেলের সংকট একটা দেখা দেওয়ার চান্স খুবই প্রবল হচ্ছে এবং এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ কিন্তু ভারতের আর্থিক দিকভাবেও ক্ষতির সম্ভাবনা দেখতে পারি এবং দেখাতে পারে, সেটা আমাদের মনে হয়। আপনাদের এই বিষয়টা নিয়ে কি মনে হয়? আপনাদের কি মনে হয় যে এই যুদ্ধ আর কতদিন চলতে পারে? সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এই আমার ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ছোট্ট চ্যানেল আমার, একটু সাপোর্ট করে দিন, একটু সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে আরো নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য নমস্কার।